এই হচ্ছে মোটরোলা EZ60 ফ্যাশন ফোন। এই ফোন নামে নয় কাজে বোর হতে পারবে, জানবো খুঁটিনাটি বিষয়, ভালো লাগলে কিনবে সবাই। তুমি যদি ভালো হতে পারো দেখাও কামাল, গেমার ভাইদের লাগবে প্রসেসর বা মাল। সব যদি থাকে ঠিকঠাক কিনবে সবাই, তবে বিশেষ করে ক্যামেরা ভালো দিতে হবে ভাই। এই হলো ছন্দের বাণী, এবার বলবো ফোনের কাহানি। চলো বন্ধুরা শুরু করা যাক। এই ফোনের 3টি কালার দিয়েছেন, ডিজাইন আছে হারমোনিয়াম, লুক বহুত আচ্ছা হ্যাঁ, থিকনেস 8.2 mm দিয়েছেন। ডিসপ্লে লুক ইজ ভ্যারি নাইস। কার্ভ ডিসপ্লে দিয়েছেন 6.7 ইঞ্চ 1.5K অল কার্ভড POLED ডিসপ্লে আছে। 4500 নিট পিক ব্রাইটনেস দিয়েছেন। ডিসপ্লে প্রোটেকশনের জন্য গোরিলা গ্লাস 7i এর প্রোটেকশন দিয়েছেন। ডিসপ্লে আছে ভালো, তাই তো স্ক্রিন টু বডি রেশিও 93%-এর উপরে গেল। ব্যাজেলস চেনস অনেক পাতলা আছে, তাই বুঝি এত প্রিমিয়াম লুক দিচ্ছে। আজকের ডেটে মোটরোলা সবচেয়ে ভালো ডিসপ্লে দিয়েছেন এবং গোরিলা গ্লাস 7i এর প্রোটেকশনও দিয়েছেন। আমার মনে হয় এর থেকে বেশি ডিসপ্লে প্রোটেকশন পাবেন না। শুধু কি তাই, স্মার্ট ওয়াটার টাচ 3.0 দিয়েছেন। ইসকা মতলব ডিসপ্লের উপর জল পড়লে ইউজ করতে কোনো অসুবিধা হবে না। এরপরে কথা বলবো ক্যামেরা নিয়ে। ভালো ফটোর জন্য লাগবে ভালো ক্যামেরা। মোটরোলা ব্যাক সাইডে দিয়েছেন ট্রিপল ক্যামেরা, 50 মেগাপিক্সেল সোনির ওয়াইএস প্রাইমারি ক্যামেরা, 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা অ্যান্ড 3-in-1 এমবিট সেন্সরও দিয়েছেন। ফোন সাইডে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। 3-in-1 এমবিট সেন্সর দেওয়ার কারণ হলো এই ফোন দিয়ে যখন শ্যুট করবেন ফটো ভিডিও, তখন লাইট ব্রাইটনেস বিউটি ম্যানেজমেন্ট করবে তত। পাতি বাংলা ভাষায় বলতে গেলে ফটো আসবে হিরোর মতো। 4K 30 fps-এতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সূত্র মোতাবেক এই ফোনটি 20 থেকে 22,000-এর নিচে পেয়ে যাবেন। তবে এর অ্যাকচুয়াল প্রাইস কী থাকছে অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে চেক আউট করে নিতে পারবেন। 60 fps-এতে গেম প্লে করতে পারবেন। তাহলে প্রসেসর কী দিয়েছে ভাই? এখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400-এর প্রসেসর দিয়েছেন। এটা 4 nanometer চিপসেট আছে। স্টোরেজ, এই ফোনটি শুরু হচ্ছে 256GB স্টোরেজ দিয়ে। 8GB 256GB স্টোরেজ, 12GB র্যাম 256GB স্টোরেজ, LPDDR4X র্যাম, UFS 2.2 টাইপ স্টোরেজ রয়েছে। মোটরোলার একটা জিনিস আমার খুব ভালো লাগে, এতে কোনো থার্ড পার্টি অ্যাপ দেয়নি। থিকনেস 8.2 mm রয়েছে। IP68-69 রেটিং দিয়েছেন, একটা ভালো রেটিং রয়েছে। এবার কথা বলবো ব্যাটারি নিয়ে। এই ফোনেতে 5500 mAh-এর ব্যাটারি এবং 68 ওয়াট টার্বো চার্জার দিয়েছেন। টাইপ C to C কেবল দিয়েছেন। Android 15 পেয়ে যাবেন। রিসেন্টলি AI যে ফিউচারগুলো রয়েছে সেম ফিউচারগুলো এই ফোনেতেও পেয়ে যাবেন। তবে ফিউচারের জন্য 3 বছরের সিকিউরিটি আপডেট এবং 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন। আচ্ছা, এবার পরে রইল কানেক্টিভিটি আছে ভালো। ব্লুটুথ 5.4, Wi-Fi 6, IP68-69 রেটিং দিয়েছেন। 16 5G ব্যান্ড আছে। এই ছিল ওভারঅল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, দেখাবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।